একজন গাই কিনতে যাবে আমাকে ওই পাশে সাড়া বিটের হাট, যশোরে সাড়া বিটের হাট আছে না, গরু কিনার হাট, বড় হাট। তো বাড়ি বউরে কইছে যে একেবারে দোয়া গাই কিনবো, যাই এই গাই দোয়া গাই কিনে নিয়ে আসবো, তুমি এপাশে কুমোর আসলি গাই দোয়ানোর জন্য যা যা লাগে আড়ি পাতিল রেডি রাখো, যাতে এসে এবার কালকে দুধ দোয়ানোর জন্য অন্য বাড়িতে আড়ি ভাড়া না লাগে। উনি গেছে গাই যাবে গাই কিনতে, বউ কাছে যে তুমি দোয়া গাই কিনতে পারো নাকি আইডিয়া কিনতে পারো, তার ঠিক কি? ইনশাল্লাহ বলো। হয়তো দোয়া গাই কিনবা তা নিয়ত করছে, তা পাইলি না। আরে আমারটা যে আমি কিনবো 8 ভরা গাই সোজা, কারণ ইনশাল্লাহ কি আছে না, তবুও কর শেষর কত আছে, টাকা পয়সা নিয়ে যায়। টাকা এমন জায়গায় আসছি, চোর ক্যান্সারের বা বোঝা চেনবে না। এই লুঙ্গির নিচে পড়ছি আলো জিন্সির প্যান্ট, তার নিচে জাঙ্গের তল পকেটে তুলছি। চোরে হাত দেবে কদ্দূর দেবে, আর অদ্দূর হাত দিতে পারতেছে না। কাজে ইনশাল্লাহ আগে পরে করলে আজ পাবো না, দেখি গাই কিনতে পারি না। বউর সাথে ইনশাল্লাহ নিয়ে ঝগড়া টগড়া হয়ে গেছে, বউতে পাশে কুমোর পাইয়ে আড়ি বাতিল কিনে ঘর বাড়ি ভরিয়ে ফেলেছে, একটা দুধ হবে, একটা হবে, একটা হবে, একটা তাহলে ইত্যাদি ইত্যাদি করে সাজাই ফেলাইছে। আল্লাহ এরপরে উনি গেছে গাই কিনতে, যাইয়া গাই দাম দর ঠিকঠাক করে টাকা দেবে, এর মধ্যে হাতের এই জায়গা গোবর মাহানো, গুন্ডুরা মাহাই দিছে। তো পকেটে হাত দেওয়ার আগে উড়াই সরু পকেটে হাত দিয়ে না, হাতে গোবর, গোবর তো দুটি হবে না, দিয়ে তারা দেবে। আসেন আছেন কাকা দোয়াই দিই। 10-12 জন গুছাই গেছাই নিয়ে টিবলে নিয়ে একজনের টিবল চাপে আর 2-3 জনে দোয়াই দিচ্ছে তত্ত্ব সহকারে। কাকা সম্মানী মানুষ দোয়াই দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বারোই নিয়ে গেছে। ওই কুজো হয়ে যান টিবলে হাত দিচ্ছে, ওই সময় তল দিয়ে বারোই নিয়ে, আর তার 2 পকেটে হাত ধোয়া দিচ্ছে, তল দিয়ে হাত বারোই চলে গেছে, পকেট টকেট ছিঁড়িয়ে পয়সা করি কিছু নেই। এখন তো টাকা দেবে কোন যাচ্ছে, গাই আর কিনতে না পাইলে বলছে যে এইটাই আশা লাগছে যে ভাড়ার টাও নিয়ে গেছে সরে। আসতে আসতে রাত বেজে গেছে 11টা। আর বাড়ি ঢুকবে কোন মুখ নিয়ে? বোর সাথে তো সেই ইনশাআল্লাহ ঝগড়া রয়েছে। বাইরে দাঁড়াইয়া দরজায় খটখটি দিয়েছে, নক করতেছে। বউকা কে? ইনশাআল্লাহ আমি, ইনশাআল্লাহ আমি। তাই অবস্থা কি, অবস্থা কি দিয়ে কি হয়েছে? গাই কো? ইনশাআল্লাহ কিনি নেই। ইনশাআল্লাহ তুমি তো কইলে যে কিনবো, কেন নাই? কাকা ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে সব জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। গাদা মানে পরে, আগামীকাল। একটু পরের থেকে যা করবা সব বিষয় তুমি নিজের উপরে নিও না, ছেড়ে দাও কার কাছে? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ করায়। যাকাত দেবই ইনশাআল্লাহ টাকা হলে, হজ করবই ইনশাআল্লাহ তৌফিক হলে, ফজরের নামাজ পড়বই সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বেঁচে থাকলে, রমজানের রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক রমজান সম্পর্কে আমাদেরকে আগে ওয়াজ করতেছেন, এদিকে খেয়াল করেন, আগে ওয়াজ করতেছেন, পরে হুকুম। কোরআন শরীফের আয়াত 2টি আসছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম জুমলাই খবরিয়া, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, উসুলের কিতাবে বলে এই আয়াতের দ্বারা ফরজ হয় না। এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খবর দিচ্ছে, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। অর্ডার যে সময় দেব শুরু সেই সময়তে করে দিবা, যে সময় অর্ডার হবে ওই সময় শুরু করে দিবা। এখনো অর্ডার হয়নি, এখন তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, তোমাদের উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে না, তোমাদের উপরে ওইরকম রোজাও ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তেমন রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো, আল্লাহর প্রতি ভয় তৈরি করতে পারো, মুত্তাকিন হতে পারো, এজন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে। দিক তাকান, আয়াতের ভিতরে একটা বুঝার বিষয় যেটা সেটা বলতে চাচ্ছে, বলবো? ওই নাড়াচাড়া হচ্ছে, যুবকরা ওই জায়গা কয়েকজন গণ্য হয়ে গেছে, ছোট দিয়ে বড় দিয়ে, খুদ দিয়ে কুড়ি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, তোরা একটু পাতলা পাতলা হয়ে ভয় দিই। আর বাদাম খাচ্ছিস নি হলে বিষয়, বাদাম খেয়ে না। আমরা কদ্দুরিতে এসে আমাকে মাইক ধরে লাগাই দিয়ে তোমরা বাড়ির মানুষ বাদাম খাও, এসব হবে না। আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে
তরজমা মনে আছে না কি কইছি? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, কথা তাই না? ওলামায়ে কিরাম সাক্ষী। তরজমা ভুল বললে আমার গেটি ধরে নামায় দেবেন, কোনো ক্ষতি নাই। তো আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলতে যে একটা কথা বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। অথচ অন্যান্য শরীয়তের আমল যত আছে একটার ব্যাপারও আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেন নাই। যে হুকুম আছে ওই হুকুম পালনের কথা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন পর্নারী চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা বলেন নাই যে আগের পুরুষরা যেমন চক্ষু নিচু করছে ওই রকম চক্ষু নিচু করে ফেলো, একই নেই। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুসলমান নারীদেরকে বলে দাও পরপুরুষ চোখের সামনে আসলে যেন চোখ তুলে না দেখে, চক্ষু নিচু করে ফেলে। এ জায়গা আল্লাহ বলেন নাই আগের নারীরা যেমন চক্ষু নিচু করেছে তোমরাও এরকম চক্ষু নিচু করো, এ কথা আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত তরাফাইন নাহার, নামাজ সংক্রান্ত 82-এর মতো আয়াত আসছে। সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে। তোমাদের পুরো নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল। আগেও কিন্তু নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই। বুঝছেন নাকি কথা? খেয়াল করতেছেন না? তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলেন নাই। যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এ জায়গা ডাইরেক্ট হুকুম। কিন্তু রোজার ব্যাপারে এসে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এ কথাটা কেন বললেন? এ কথাটা বলার উদ্দেশ্য হলো একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। ডাক্তারের কাছে যদি আপনি যান, ওষুধ আনতে যান, ডাক্তারে যদি আপনার বোতল ভরে মিষ্টি সিরাপ দেয়, সিরাপ ছোট রেদিক আর বড় রেদিক সিরাপ, এই সিরাপ খাওয়ার জন্য আপনার ওয়াশ করা লাগে না যে তুমি সিরাপ খাও, যেমন আরো মানুষ সিরাপ খাচ্ছে তো কোনো অসুবিধা নেই, সিরাপ খাও, এ কথা বলা লাগে না। বরঞ্চ বলে দিয়েছে সকালে 2 মুটকি, দুপুরে 2 মুটকি, রাত্রে 2 মুটকি। আপনি সকালে মুটকি খুলে এই মুখি দিয়ে দেয় যে মিষ্টি 2 মুটকি জায়গা গট গট করে 8 বোতল খেয়ে ফেলাই দিচ্ছেন। এ জায়গা আপনার সিরাপ খাওয়ার জন্য ওয়াশ করা লাগে না যে আরো মানুষের সিরাপ খায় তুমিও এরকম সিরাপ খাও। ছোট ছোট ট্যাবলেট দিয়েছে, বড়ি দিয়েছে, এই বড়ি খাওয়ার জন্য আপনারা বুঝারও লাগে না যে তুমি বড়ি খাও, আরো মানুষ যেমন বড়ি খাচ্ছে ওই রকম বড়ি খাও, এ কথা বলা লাগে না। বড়ি দিলে আপনি পানিতে গিলে খেয়ে ফেলেন, অনেকে আছে বড়ি ছোট হলে পানিও লাগে না, ধরে খেয়ে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, আপনার কিডনি অপারেশন লাগে, ভিতরে পাকস্থলী অপারেশন লাগে, এই চিকিৎসা যদি হয় অপারেশন, তখন অপারেশনকে ভয় পায় 99%, 99% মানুষ ভয় পায়, বলকে 100% মানুষ ভয় পায়। অনেকে বলেই ফেলে আমি অপারেশন করবো না, আমি মরিও যদি যাই আমি অপারেশন করবো না। তখন আপনাকে অপারেশন করে বাঁচানোর জন্য রেফারেন্স দেওয়া লাগে, আপনার কোনো ভয় নাই, এদিকে আসেন, এই পাশে আসেন, আমাকে হাসপাতালে চলেন। হাসপাতালে নিয়ে গেছে, যে দেখেন 30 জন শুয়ে দেখেন সবই আপনার ওই একই অপারেশনের রোগী, শুনে দেখেন ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। এবার তাদের কাছে যে জিজ্ঞেস করে তোকেও কি এই অপারেশন? বলে হ্যাঁ আমাকেও তো ওই অপারেশন। কিরম ঠেকছিল? কোন সময় কাটলো কি সুইটের বললাম না। যখন এই বলছে তখন সাহস বাড়ছে, আচ্ছা 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 ঠিক আছে, তোমার অপারেশন করে দেন। তো সিরাপ খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ইনজেকশন সময় দেওয়ার সময় অনেককে ভয় পায়, তার জন্য রেফারেন্স দেওয়া লাগে। 5 জনকে ইনজেকশন দিয়ে বসাই দিয়েছে, শুনে দেখো ওকে কাছে কষ্ট হয়েছে নাকি, কেমন টাকলো, কাজে ইনজেকশন দিল না, পিঁপড়ে কামড় দিল, তাই তো বুঝলাম না। তখন সাহস হয়, তাহলে হ্যাঁ তাহলে ইনজেকশন নিয়ে যায়। অপারেশন করার রোগী দেখাই আর তাদের থেকে রেফারেন্স দেয়, শুনে দেখো তাদের কষ্ট হয়েছে নাকি। যখন শুনছে যে কষ্ট হয় নাই তখন সাহস করতে পারে। আল্লাহ কয় হজ করতে কষ্ট নাই, নামাজ পড়তে কষ্ট নাই, জাকাত দিতে কষ্ট নাই, আরে কুরবানি করতে কষ্ট নাই, ফরজ আদায় করতে কষ্ট নাই, নফল আদায় করতে কষ্ট নাই, ওগুলো সিরাপ আর ট্যাবলেটের মতো। রোজা রাখতে কষ্ট হয়, রাত 3টের সময় খাবা আর সন্ধ্যায় 7টায় খাবা, জ্যৈষ্ঠ মাসে রোজা, 17 ঘন্টা রোজা থাকা লাগবে, খাইতেও পারবা না, পানও করতে পারবা না, রোদ খরার মধ্যে কাজ কাম করবা, যত
কষ্ট হোক তুমি দিনের মধ্যে কিছু খাওয়া পান করতে পারবা না। কাজে এটা লম্বা এবং একটা দুইটা দিন না, লাগাতার 30টা দিন। এই 30 দিনে প্রচন্ড কষ্ট হবে, তুমি কষ্ট পাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স দিয়ে বলেছেন, তুমি মনে করো না যে এই কষ্টের ইবাদত, এই অপারেশন খালি তোমার। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরে কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রাখতে পারছে, তুমি কেন পারবা না? বাকি তুমি একথা জেনে নাও, আমার ইসলামী শরীয়তের কোন একটা মানুষের শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম আমি চাপাই দেই নাই।